হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। সব সময় মাছ মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তখন কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে ফেলতে পারেন। একদমই কম সময়ে এক প্লেট ভাত নিমিষেই আপনারা শেষ করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভাজি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। ভাজির জন্য চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রান্নার তেলের পরিবর্তে সরষের তেল অথবা অলিভ অয়েলও দিতে পারেন। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে ব্রাউন করে ফেলার দরকার নেই, হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। এরকম করেই ভাজলে হবে, খুব বেশি ভেজে ফেলার দরকার নেই। তাহলে কিন্তু পেঁয়াজটা যদি ব্রাউন হয়ে যায় সেক্ষেত্রে ভাজির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলোকে যথাসম্ভব কুচি করে কাটার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে একটু লক্ষ্য রাখবেন লবণটা একটু কম দেবেন এই পর্যায়ে, কারণ লবণটা যদি এই পর্যায়ে ভাজির অনুপাতে দিয়ে ফেলেন, এখন যতটুকু চিচিঙ্গা দেখা যাচ্ছে সেদ্ধ হওয়ার পর কিন্তু পরিমাণে এর চাইতে কমে একদম অর্ধেকে চলে আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়েছি, তবে আপনারা যারা সাদা ভাজি পছন্দ করেন তারা কিন্তু এখানে হলুদটা ব্যবহার করবেন না। এবার আমি হালকা হাতে মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার সাথে সম্পূর্ণ মশলাটা মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পানি ওঠা শুরু হয়েছে। আমি কিন্তু এই ভাজিতে আলাদা কোনো পানি দেব না। চিচিঙ্গা থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এই ভাজিটা করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট রান্না করব। এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না, অল্প সময়েই ভাজিটা হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর চিচিঙ্গাটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। কাঁচামরিচটা ঝাল বুঝে দেবেন, যেহেতু এখানে আমি আলাদাভাবে কোনো মরিচ দেইনি, তাই আমি মরিচটাকে একটু চিড়ে দিয়েছি যেন একটু ঝাল হয় ভাজিটা। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তবে এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, কারণ আমাদের ভাজিটা কিন্তু প্রায় 50%-এর উপরে সেদ্ধ হয়ে গেছে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু এখন প্রায় সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়েছি। আপনারা যারা ডিমটা এই ভাজির সাথে পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে ডিমটা না দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে যে পানিটুকু আছে সেটাকে আপনারা ভালো করে টানিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। ডিমটাকে খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে দিয়েছি আর একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। খুব ঘন ঘন নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু ভাজিটা একদম ভর্তা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটুকু ছিল সেটাও কিন্তু টেনে গেছে আর হালকা করে তেল সেপারেট হতে শুরু হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন সেক্ষেত্রে এখন হাফ চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিতে পারেন। আবার যারা জিরা পছন্দ করেন ভাজিতে তারাও কিন্তু হাফ চামচ পরিমাণ জিরা দিতে পারেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি অন্য কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারে রেসিপি শেয়ার করি। আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন তারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন।
আপনাদের বিভিন্ন রান্নার ছবি অথবা রান্নার পেছনের গল্প আমার সাথে শেয়ার করতে চাইলে ফেসবুক গ্রুপে আমার শেয়ার করতে পারেন। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।